না হলে বন্ধুরা, আমাদের ইতিহাস সাক্ষী আছে, যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, সাহস দেখায়, ভাগ্য তাদেরই সাথে থাকে। লাক ফেভার্স দ্য ব্রেভ। ভাগ্য সাহসীদেরই সঙ্গ দেয়। বিশ্বাস না হলে চেষ্টা করে দেখে নিন। পাতলু, আজ থেকে আমিও সব ব্যাপারে সাহস দেখাবো, আর তারপর দেখবে ভাগ্য কেমন আমার সাথে থাকে। বাস বাস, এখান থেকে কেটে পড়ো বস। মোটু না হলে আবার আমাদের ওপর বাহাদুরি দেখাতে শুরু করবে। চলো এখান থেকে কেটে পড়ো। যখনই ও বিরত দেখায়, আমাদের কাজ ঘেটে ঘ হয়ে যায়। মোটু, এইসব শুধু বলার কথা। একটা টিভি প্রোগ্রাম, তুমি বেকার বেকার বিরত দেখাবে আর বিপদের মধ্যে পড়বে। আরে পাতলু, যখনই আমি কোনো ভালো কাজ করার কথা ভাবি, তুমি আমাকে থামিয়ে দাও। আমি সাহস দেখাবো তো দেখাবোই। আজ আমাকে কোনো শক্তি আটকাতে পারবে না। না, ঠিক আছে, তাহলে দেখাও বীরত্ব, আমিও দেখছি। হ্যাঁ হ্যাঁ, দেখে নিও আমার বীরত্ব। তুমি শুনলে না? লাক ফেভার্স দ্য ব্রেভ। ধরো ধরো, কেউ আমার শার্টটাকে ধরো। কেউ কি আছে সাহসী? লাক ফেভার্স দ্য ব্রেভ। ভাগ্য সাহসীদেরই সঙ্গ দেয়। আমি সাহসী, আর আমি এই শার্টটাকে ধরে ছাড়বো। মেরে ফেললো রে বাবা গো। বাহ সাহসী মানুষ, তুমি তো চমৎকার করে দিলে। বলো, কি পুরস্কার চাই তোমার? না না, আমি এটা পুরস্কার পাওয়ার জন্য করিনি, শুধু এটা দেখানোর জন্য করলাম যে ভাগ্য সাহসীদের সাথ দেয়। দেখো মোটু, জোর করে সাহস দেখানোর কোনো প্রয়োজন নেই, তার ফলে ক্ষতি হয়। বাস বাস, এই মোটু তো আজকে খতরো কা খিলাড়ি হয়ে গেছে। আমরা ওর ওই শখের লাভ নিয়ে ওকে উপরওয়ালার কাছে পাঠিয়ে দিতে পারি। আমার শয়তানি মাথায় এই মুহূর্তে একটা সাইক্লোনিক আইডিয়া আসছে। পুরপুরি নগরে আছে এমন কোন সাহসী বাচ্চা যেই বক্সারের সাথে বক্সিং করতে পারে? হ্যাঁ, বক্সার ভাই, ফুরফুরি নগরে মোটুর থেকে বেশি বাহাদুর সাহসী আর কেউ নেই। বক্সার দাদা, শুধু মোটুই তোমার চ্যালেঞ্জ স্বীকার করতে পারে। তাই তো মোটু? হ্যাঁ তো, করবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি হারাবো বক্সারকে। আরে মোটু, করছোটা কি? এটা জনের একটা চাল, তোমাকে বক্সারের হাতে মার খাওয়াতে চাইছে। এখনই না বলে দাও। না না পাতলু, এটা আমার সম্মানের প্রশ্ন। আমি লড়বো লড়বো। লাক ফেভার্স দ্য ব্রেভ। আর তুমি ভুলে যেও না যে ভাগ্য সাহসীদেরই সাথে থাকে। আজ আমি লড়াই করব। চলে এসো বক্সার, আজ তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। আহ! আরে চলে এসো, চলে এসো, তুমিও কি মনে রাখবে? চলে এসো। এসো, এসো, এসো না। এসো, মাগো, মাগো, এসো, মোটু, তুমি লড়াই করছো না আমাকে মার খাওয়াচ্ছ? One, two, three.
বক্সার আউট, মোটু উইনার। জিতে গেছে, জিতে গেছে, মোটু সত্যি তো মোটু সত্যি সাহসী, মোটু বীরত্ব পরিচয়। মোটুর বীরত্ব দেখানোর খুব শখ হয়েছে। ওকে নিজের শিকার বানানো হোক, এমন মজা দেখানো হোক যে আর কোনোদিনও ও সাহসিকতার নাম উচ্চারণ না করতে পারুক। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে, তাই না নাম্বার 2? আরে কবিতাকে ছাড়ো, কবিতাকে ছাড়ো, আর আপাতত মোটুর ব্যাপারে ভাবো। এমন কোন চক্কর চালানো হোক যে মোটু নিজে নিজে তাতে ফেসে যাক। বা আমার শয়তানি মাথায় কি সুন্দর তুফানি আইডিয়া এসে পড়েছে। তাহলে এই চটপট শুনিয়ে দাও বস, তুফান আবার বেরিয়ে না চলে যায়। শোনো, মন দিয়ে শোনো, ফুরফুরি নগরে খবর ছড়িয়ে দাও যে কালী পাহাড়ির ওপরে কেউ যেতে পারে না। এত ভয়ঙ্কর জায়গা ওটা, যে যাবে সেখানে থেকে সে আর কোনোদিনও ফিরে আসতে পারবে না। বাহ বস বাহ, কি সুন্দর আইডিয়া। আমি এক্ষুনি এই খবরটা ফুরফুরি নগরে আগুনের মতো ছড়িয়ে দিচ্ছি। শোনো ভাইরা শোনো, মন দিয়ে শোনো, কালী পাহাড়ের মাথায় কেউ যেতে পারে না। ওটা এত ভয়ঙ্কর জায়গা যে একবার যাবে সে আর কোনোদিন ফিরে আসবে না। পাতলু, আমি ওখানে অবশ্যই যাব, আর কি ফিরেও আসবো, আর সারা ফুরফুরি নগর বাসীদের দেখিয়ে দেব যে আমি হলাম আসল সাহসী। আরে মোটু, এটা কোন ধরনের পাগলামি? তুমি সব জায়গায় নিজের নাক কেন গলাতে যাচ্ছ? আরে সাহস সেখানে দেখাও যেখানে সাহস দেখানোর দরকার আছে। না পাতলু, আমি এই চ্যালেঞ্জ অবশ্যই অ্যাকসেপ্ট করব। তুমি কি দেখোনি লাক ফেভারস দ্য ব্রেভ? মোটু! নো নো নেভার, আমাকে এই সাহসের পরিচয় দিতে কেউ আটকাতে পারবে না, আমি নিজেও না। ওকে, যদি তুমি তোমার জেদে স্থির থাকো তাহলে নিজের শখ পূরণ করে নাও। চলো, আমিও যাচ্ছি। শোনো, এখানে কেউ আসতো না, তাই আমি আমার চুরির কাজ এখান থেকে আরামে করছিলাম। কিন্তু তুমি এমন খবর ছড়িয়ে দিলে যে সব গন্ডগোল হয়ে গেল। এখন সবাই এখানে আসার চেষ্টা করবে। এখানে আসার সাহস শুধু মোটু দেখাবে, আর যখন মোটু এখানে আসবে তখন ও সোজা এখান থেকে ওপরওয়ালার কাছে যাবে, আর আমরা একদম প্রস্তুত আছি ওকে পাঠানোর জন্য। মোটু আমার বন্ধু, রাজি হয়ে যাও, ফিরে চলো, এখানে বিপদ আছে। আর আমি হলাম বিপদের খিলাড়ি, আমি পাহাড়ের উপরে উঠেই ছাড়বো। বাই বাই মোটু। জোর লাগা না, খাবার নেই কি? বাবা, প্ল্যান নাম্বার 2। বাই বাই মোটু পাতলু। এবারে মিসাইলি এদের উপরে পাঠাবে। জোন, তুমি মোটুকে না আমাকে শেষ করতে এসেছো।
সিনিয়র ডন জুনিয়র ডন দুজনেই আছে। ওই চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল ইম্পসিবল। ওই চেঙ্গাম স্যার, এই জন আর সিনিয়র ডনকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেবেন। আগে আমি জনকে শাস্তি দেব। ও আমাকে একেবারে শেষ করে দিল। আচ্ছা, বাঁচাও, বাঁচাও।